হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমরা যারা আউটসোর্সিং ইনকামের সাথে জড়িত বা আউটসোর্সিং ইনকামের কাজ করি, তাদের সবাই সাধারণত ভিপিএন প্রয়োজন হয়। এবং আমরা সাধারণত যে প্রবলেমটা ফেস করে থাকি সেটা হচ্ছে যে ওয়্যারনেট। আমাদের ওয়্যারনেট বিভিন্ন রকম প্রবলেম হওয়ার কারণে কখনো 100% হয় না। আমি আজকে দেখাবো কিভাবে ওয়্যারনেটকে আপনারা খুব সহজেই 100% করতে পারবেন। আসলে এটা খুবই সহজ একটা ব্যাপার। আমরা অনেকে জানি না বলে এটা নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হয়। তো আসুন, সময় নষ্ট না করে আমি দেখাই কীভাবে আপনার ওয়াইনেটটাকে 5 মিনিটের ভিতরে 100% করবেন। প্রথমে আমি আমার ভিপিএনটা ওপেন আছে কিনা দেখি। হ্যাঁ, আমার ভিপিএন ওপেন আছে নেদারল্যান্ডের। তো আমি দেখি আমার ওয়ারনেট ওয়ারনেট দেখতে আমি গুগলে গেলাম, লিখলাম ওয়্যারনেট, WHO ERWAR.net নেট। দেখুন, আমার যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে ওয়্যারনেট কিন্তু 100% দেখাচ্ছে না, 60% দেখাচ্ছে। তো আমার সমস্যাগুলো হচ্ছে যে প্লাসের 10% ওয়েবটেক এবং সিস্টেম টাইম। তো আমরা একটা একটা করে দেখি, আশা করি আমি সমাধানটা করতে পারবো এবং আপনারা খুব সহজে তা দেখতে পারবেন। প্রথমে ফ্ল্যাশ লাইটটাতে আমরা দেখি সমস্যাটা কী বলতেছে। ঢুকলাম। দেখুন, এখানে আপনার খুব বেশি কিছু কাজ নেই। আমি যেটা করতেছি সেটা আপনারা করুন। এই ক্রোম প্লাগইনটা আপনি কপি করুন। এই কপি করলাম, আমি কপি করে দিয়ে দিলাম। কপি, পেস্ট অ্যান্ড গো। পেস্ট অ্যান্ড গো করে আমি আমার এখানে সব ডিজেবল আছে, আমি এনেবল করে দিলাম। দেখুন, এনেবল করে দিলাম। এখন আমি আমার ওয়াইনেটটা দেখি। দেখুন, আমার কিন্তু অলরেডি একটা সমাধান হয়ে গেছে। আমার যে যে সমাধানটা ছিল সেটা হয়ে গেছে। এখন ওয়েবটেক্সের যে সমাধানটা, আমি ওয়েবটেক্সের সমাধানটা আপনাদের খুব সহজে দেখাচ্ছি। আপনারা যান গুগল ইয়েতে গিয়ে সেটিংসে যান। সেটিংসে গেলাম, এক্সটেনশনে যান। এক্সটেনশনে যাওয়ার পরে আপনি গেট মোর এক্সটেনশনে যান। গেলাম, এখানে আমি লিখলাম ওয়েবটেক, WEBWARTC ওয়েবটেক, ইন্টার দিলাম। দেখুন, ওয়েবটেক, আপনি এটাকে অ্যাড করে নেন। অ্যাড দিলাম, আমি অ্যাড এক্সটেনশনে করলাম। অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার ভিপিএনটা দেখি, রিস্টোর করে দেখি। দেখুন, আমার ওয়েবটেক সমাধানটাও কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমার সমস্যার ভিতরে রইল কি, সিস্টেম টাইম। তো আমি দেখিনি, প্রথমে আমি ইউজ করতেছি নেদারল্যান্ড আইপি। তাহলে নেদারল্যান্ডটা হলো আমার ইউরোপের ভিতরে। তো আপনারা এখানে মাথায় রাখবেন যে জিনিসটা, সেটা হইলো যে আপনি এখানে কোন কান্ট্রি ইউজ করতেছেন। আপনি যদি ইউএসএ ইউজ করেন, আপনি ইউএসএ টাইম দিবেন। আপনি যদি কানাডা ইউজ করেন, কানাডা টাইম দিবেন। আপনি যদি জার্মানি ইউজ করে থাকেন, জার্মানি টাইম দিবেন। মোট কথা হলো যে আপনি যে দেশের আইপি ইউজ করে থাকেন, আপনি সেই দেশের টাইমটাই সেটিংস করবেন। তো আমি টাইমটা কীভাবে সেটিং করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। গেলাম টাইম সেটিংসে, এই চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, চেঞ্জ টাইম জোনে ঢুকলাম। দেখুন, এখানে কিন্তু আপনার আপনার সব দেশেরই টাইম জোনটা দেওয়া আছে। যেহেতু আমার ইউরোপের ভিতরে আছে, আমার ইউরোপটা আমি খুঁজে নিচ্ছি। ইউরোপটা খুঁজে নিচ্ছি আমি। এইটা হচ্ছে আমার ইউরোপ সবগুলো কান্ট্রিতে কিন্তু এটা কথা হচ্ছে। ইউরোপে আপনি যদি কখনো লন্ডন ইউজ করে থাকেন, লন্ডনের আইপিটা কিন্তু আলাদা আছে। এইভাবেই ঠিক আমি এটা সিলেক্ট করলাম। আপনার যে দেশ, যে কান্ট্রি, আপনি ঠিক সেটাই ইউজ করবেন। তো আমি সেটা আপনি সেটা ইউজ করবেন। আমি যেহেতু ইয়ে করতেছি, আমি ইউরোপেরটাই করলাম। দেখি এখন আমার কী অবস্থা। তো আমি দিলাম, রেজিস্টার করলাম 100%। তো খুব সহজে দেখেন, আমি কিন্তু আমার ভিপিএনটা 100% করে ফেললাম।
আশা করি আপনারা এভাবে পারবেন। এরপরও যদি কোনো সমস্যা হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে লাইক শেয়ার কমেন্ট দিয়ে যোগাযোগ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।